এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, ঝাড়খণ্ড বিধানসভার মোট আসন 81, ম্যাজিক ফিগার পার করে 55টি আসন বিপুল জয়ের বাজিমাত। কংগ্রেস জোট জেএম বাজিমাত করেছে। বিজেপি 25টি আসনে তারা 25টি আসন পেয়েছে, 1টি আসন মাত্র পেয়েছে অন্যান্যরা। তবে ম্যাজিক ফিগারের দ্বিতীয়বারের জন্য মসনদে গদিতে জেএম কংগ্রেস তারা বসেছে। ঝাড়খণ্ডের যে মসনদ বা ঝাড়খণ্ডের বুথ ফেরত সমীক্ষা অনেকটাই পূর্বাভাসে মিলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এবং সেটাই মিলে গেল। বাংলার দর্শকগণ বা ত্রিপুরা দর্শকগণ অনেকজন দেখছেন বা মহারাষ্ট্রে যে ভোটের ফলাফল সেটা কিন্তু গোষ্ঠী কন্দলের জন্য সেটা বড় একটা হার হয়েছে বিরোধীদের। এটাই রাজনৈতিক মহলে একটা পরিস্থিতি। রাহুল গান্ধী যে ইস্তেহার প্রকাশে বলেছিল 2,500-3 হাজার টাকা করে দেওয়ানো হবে মহিলাদের অ্যাকাউন্টে, সেটাই এক প্রকার কাজে লেগেছে বা কাজে একটা লাগানোর ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এবার যে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের দল সেটা কিন্তু ব্যাপক বাজিমাত করলো একেবারে স্পষ্টভাবে, এবং পাকুড়ি বা বিভিন্ন মুসলিম ভোটার সেটা কিন্তু এবার ফ্যাক্টর হয়ে ব্যাপক হারে কাজ করলো জেএম কংগ্রেস জোট। কিন্তু রাহুল গান্ধী সেই ইস্তেহার প্রকাশে ব্যাপক সেই প্রভাবটা কি কাজে লাগিয়ে সরাসরি ঝাড়খণ্ডের মসনদে কংগ্রেসের জোট সরকার কিন্তু ক্ষমতায় টিকে গেল। এটাই একটা বাস্তবে যে রূপরেখা বা মানচিত্র, সেটাই শুধু সময়ের অপেক্ষাতে দেখা গেল না। তবে কংগ্রেসের জোটের একটা যে বড় জয়, সেই জয় কতটা সম্ভব হলো, জেএম কংগ্রেস হেমন্ত সোরেনকে যখন ইডি সিবিআই গ্রেপ্তার করে সেই প্রভাবটা কোনো রকমের পড়লো না। 25টি আসনে বিজেপি, 55টি আসনে ইন্ডিয়া জোট অর্থাৎ জেএম কংগ্রেস জোট, অন্যান্যরা 1টি